আমাদের আলোচনা চলছে যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব মদিনায় এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উঠলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে থেকেই তার মনের একটা চাহিদা ছিল। কি চাহিদা ছিল? যেহেতু মদিনা তার নানার এলাকা, তার নানার বংশের, মামার বংশের যারা আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে উঠার, তাদের এলাকায় যেন তিনি উঠতে পারেন, এই আকাঙ্ক্ষা তার ছিল। আল্লাহর হাবিবের আকাঙ্ক্ষাটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে পূর্ণ করলেন। মদিনার সবাই চাচ্ছিল নবীজি যেন তার ঘরে উঠেন। আল্লাহর নবী উটের লাগাম ছেড়ে দিতে বললেন, আর বললেন, আমার উট আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, যেখানে আল্লাহ ইশারা করবেন সেখানেই সে বসবে। আল্লাহ তাআলার কি ইচ্ছা, উট ঘুরতে ঘুরতে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গিয়ে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে উঠলেন। এই ঘরের ইতিহাস একটু বলা দরকার। এই ঘরের ইতিহাসের পাশাপাশি ইহুদিদের মদিনায় আগমনের ইতিহাসও জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনায় তিন প্রকারের লোক ছিল যখন রাসূলুল্লাহ আগমন করলেন। এক প্রকারের মানুষ যারা রাসূলুল্লাহর আগমনের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলেন। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এরা মুমিন মুসলমান আনসার। আরেক প্রকারের লোক যারা আগে থেকে মুশরিক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মুসলমান হন নাই, নবীজি এসেছেন তখনও তারা মুশরিক। এরকমের সংখ্যা খুব কম। বেশিরভাগ যারা অন্য ধর্মে ছিল সব মুসলমান হয়ে গেছে। নবীজি মদিনায় যখন আসলেন, মদিনা আরেকটা গোত্র ছিল যারা ইহুদি ধর্মের অনুসারী। প্রশ্ন আসে, ইহুদিরা মদিনায় কোত্থেকে আসলো, কবে থেকে আসলো? ইহুদিদের মদিনায় আগমনের ইতিহাস বড় আজব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 400 বছর আগের ঘটনা। সেই সময় একজন দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন এই পৃথিবীতে। ওই বাদশার নাম তুব্বা বাদশাহ। কি বাদশাহ? জোরে বলেন। এই তুব্বা বাদশার নাম পবিত্র কোরআনে কারীমে 2 বার আছে। একবার আছে সূরাতুদ দুখানে, আহুম খায়রুন আম কওমু তুব্বা। তুব্বা বাদশার নামটা আছে আয়াত নম্বর 37, সূরাতুদ দুখান আয়াত নম্বর 37। আরেকবার আছে সূরাতু কফ 26 নম্বর পারার শেষের দিকের সূরা। এখানেও তুব্বা এর নাম রয়েছে। 14 নম্বর আয়াত সূরাতু কফ, ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা, ওয়া কওমু তুব্বা। তুব্বা এর নাম আসছে 14 নম্বর আয়াতে। কোরআনে কারীমের 2 জায়গায় তুব্বা শব্দটা এসেছে। তুব্বা একজন বাদশার নাম, যিনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন। যেই দিকে যাইতেন শুধু বিজয় আর বিজয়, পরাজয়ের কোনো ইতিহাস নাই। তিনি বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল জয় করতে 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 শেষে মদিনায় এসে উপস্থিত হলেন।
মদিনার লোকজন ভয় অস্থির, কিন্তু মদিনার লোকজন বাহাদুর। বিনা মোকাবেলায়, বিনা চ্যালেঞ্জে তুব্বা বাদশাকে তারা ছেড়ে দিবে না। তারা প্রস্তুতি গ্রহণ করলেন যুদ্ধের জন্য। সব ইতিহাস তারা জানেন যে এই বাদশা যে এখানে আসছে, এর বাড়ি এখানে নয়, বহু দূরে। সে জয় করতে করতে মদিনায় আসছে, তাকে ঠেকানো মুশকিল। কিন্তু এখানকার মানুষ বাহাদুর, এইভাবে হার মানবে তা না। তুব্বা বাদশা যখন মদিনার উপকণ্ঠে তার তাঁবু ফেললেন, হাজার হাজার সৈন্য, মদিনাবাসী তাদের চিরাচরিত মেহমানদারির অভ্যাসটা প্রদর্শন করলেন। সারাদিন যুদ্ধ হলো তুব্বা বাদশার লোকদের সাথে, রক্তারক্তি হলো। যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, যুদ্ধ বন্ধ, যার যার তাঁবুতে, যার যার এলাকায় তারা চলে গেছে। মদিনার লোকেরা চিন্তা করলো, এরা আমাদের শত্রু, আমাদের মাতৃভূমি দখল করার জন্য আসছে, আমাদেরকে উৎখাত করার জন্য আসছে। হোক এরা শত্রু, তারপরেও তো এরা বিদেশি, এরা আমাদের এলাকায় আসছে, এদের মেহমানদারি করা আমাদের জন্য জরুরি। মদিনাবাসী বিশাল মেহমানদারির আয়োজন করে এই তুব্বা বাদশার সৈন্যদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। বাদশা যখন তাদের মেহমানদারি পেলেন, সৈন্য সামন্ত সকলে ক্লান্ত পরিশ্রান্ত, তারা সে মেহমানদারি গ্রহণ করার পর তাদের তৃপ্তি হলো। সাথে সাথে তাদের অনুতপ্ততা আসলো যে হায়, আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? যারা দিনের বেলায় যুদ্ধ করে, রাতে মেহমানদারি করে, এদের বিরুদ্ধে কি যুদ্ধ করা যায়? বাদশা পরের দিন ঘোষণা করলেন, আপনাদের এলাকা আমরা দখল করব না। আপনারা আমাদেরকে যে মেহমানদারি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আপনাদের এলাকায় আমরা মেহমান হিসাবে আসছি, মেহমান হিসাবে একটু আমাদেরকে আসার সুযোগ দেন, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আসতে চাই। মদিনাবাসী তাদেরকে আসার অনুমতি দিলেন। তুব্বা বাদশার সেনাবাহিনী তাদের তরবারি খাপের ভিতরে ঢুকায় ফেলল। তিনি নির্দেশ দিলেন, কেউ অস্ত্র অবমুক্ত করবে না, মেহমানদারির সামনে কোনো কিছু চলে না। চলে নাকি? জোরে বলেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোরআনের আয়াত আছে, তোমার সাথে যে খারাপ ব্যবহার করলো, তুমি এর পরিবর্তে তার সাথে সর্বোত্তম ব্যবহারটা করে দেখাও। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, আল্লাহ বলছেন তোমার আর ওর মধ্যে দুশমনী, শত্রুতা। মেহমানদারি করো, উত্তম চরিত্র প্রদর্শন করো, খারাপের বিনিময়ে খারাপ নয়, উত্তমটা দেখাও, তার আর তোমার মধ্যে আল্লাহ তাআলা উত্তম বন্ধুত্ব দান করে দিবেন। ওয়ালিয়ুন হামিম, সে তোমার উত্তম দোস্ত হয়ে যাবে। আমরা প্রতিশোধ পরায়ণ। কেউ একটা কথা বললে আমরা 5টা শুনাই, সেখানে বন্ধুত্ব কেমনে আসবে? সেখানে তো শত্রুতা আরো চরম শত্রুতা রূপান্তরিত হয়। ঠিক কি ঠিক না? তো মদিনাবাসী যখন মেহমানদারি করলেন, তুব্বা বাদশাহ হাতিয়ার ফেলে দিছে। মদিনাবাসীর মেহমানদারির সামনে তারা আর যুদ্ধের দখলের চিন্তা করতে পারলেন না, বাদ দিলেন। তুব্বা বাদশার সাথে যুদ্ধের যারা সেনাপতি ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আলেম ছিলেন। আলেম মানে তাওরাতের আলেম, রাসূলুল্লাহর আগমনের 400 বছর আগের ঘটনা। তিনি বললেন, এই জমিনটা অত্যন্ত প্রশান্তিদায়ক জমিন মনে হচ্ছে। এরা যে আমাদের মেহমানদারি করলো শত্রু হওয়া সত্ত্বেও, এটা অসাধারণ বিষয়। এই জমিনটার ব্যাপারে তাওরাতে কোনো ভবিষ্যৎবাণী এসেছে কিনা তোমরা একটু দেখো। তখন সেই লস্কর
সেনাবাহিনীর বড় বড় আলেমরা তাওরাত খুলে দেখলেন যে এই জমিনে তো সেই জমিন যেখানে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন, এখানে তার কবর হবে, এখানে তার মসজিদ হবে, এখানে আল্লাহ তাআলা আসমানি কিতাব কোরআনে এবং এর আগের কিতাবগুলোতে যেই মহামানবদের প্রশংসা করেছেন ওই সাহাবারা এখানে অবস্থান করবে। তখন তিনি এই বিষয়টা আরেকটু যাচাই বাছাই করার জন্য তার রাজধানী থেকে বড় বড় আলেমদেরকে দাওয়াত দিলেন। কিতাবে লেখে 1000 খানিক আলেম, ইহুদি আলেম আসলেন। সবাই তাওরাত থেকে পড়াশোনা করে একমত হলেন যে এটাই সেই জমিন। তখন তুব্বা বাদশাহ বললেন, আমি সেই নবীর জন্য কি করতে পারি? আমরা তো সেই নবীর অপেক্ষায় আছি। তাওরাতে যেই নবীর সুসংবাদ দেওয়া হয়েছে, শুধু তাওরাত নয়, ইনজিল সহ সকল আসমানি কিতাবে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া হয়েছে। আমার সামনে সূরাতুস সফ এই সূরাটি রয়েছে। সূরাটি কোরআনে কারীমের 61 নম্বর সূরা, 28 নম্বর পারায় রয়েছে। এই সূরার মধ্যে 6 নম্বর আয়াতে নবীগঞ্জে আল্লাহ রসুলের আগমনের সুসংবাদ অনেক আগে থেকে দিয়ে আসছেন, সেই বিষয়টা এখানে আল্লাহ বলছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। সূরাতুস সফ আয়াত নম্বর 6। আল্লাহ বলছেন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি শেষ যুগে আসবেন। পূর্বের যে আসমানি কিতাব সবগুলোকে তিনি স্বীকৃতি দিবেন, তাওরাত, ইনজিল, জবুর সবগুলোকে তিনি স্বীকৃতি দিবেন। সেই রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি পরে আসবেন, তার নাম হলো আহমদ। কি নাম? ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সমস্ত নবী আমার নবীর সুসংবাদ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, এই ইহুদি, এই খ্রিস্টান, এই বনি ইসরাইল, এই আহলে কিতাব, তাদের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত বায়িনাত আর প্রমাণ দলিল সহ আসলেন, তখন তারা বলল, হাযা সিহরুম মুবিন, এটা তো স্পষ্ট জাদু। নবীজির কোরআনকে, নবীজির তিলাওয়াতকে, নবীজির যে বিভিন্ন মুজিজা বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে অলৌকিক ঘটনা বলে দিয়েছেন, এগুলো দেখে তারা বিশ্বাস করলো না, বলে এগুলো জাদু। ঈমান আনার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। তা আমি বলছিলাম, 1000 খানেক বড় বড় ইহুদি আলেমের সমাগম মদিনায়, তুব্বা বাদশাহ উপস্থিত। তিনি যুদ্ধের চিন্তা বাদ দিয়ে সমস্ত সেনা পাঠিয়ে দিলেন। এখন আলেমদের মজমা, বিশাল সমাবেশ। তিনি প্রশ্ন করলেন যে আমি কি করতে পারি ওই নবীর জন্য? আল্লাহ যে নবীর অপেক্ষার কথা বলেছেন, যেই নবীর কথা আল্লাহ আসমানি কিতাবে ঘোষণা করেছেন। তখন ইহুদি আলেমদের মধ্যে বড় একটি দল দাঁড়ালো যে আপনি আমাদেরকে রাসূলুল্লাহকে স্বাগত জানানোর জন্য এখানে বাসস্থান করে দেন, আমরা আর আমাদের বাড়ি ঘরে ফিরে যাব না। যেই জমিনে রাসূলুল্লাহ আসবেন, আখিরি নবী আসবেন, ওই জমিনকে বাড়ি বানাবো, ঘর বানাবো, সারা জীবন ওই জমিনে কাটাবো, নিজের কবর বানাবো সেখানে। তুব্বা বাদশাহ 400 বড় বড় ইহুদি আলেমকে
তিনি মদিনায় জায়গা কিনে দিলেন, ঘর বানিয়ে দিলেন, প্রত্যেকের জন্য স্থায়ী ঠিকানার ব্যবস্থা করলেন। পাশাপাশি আখিরি নবী যে আসবেন, আখিরি নবীর জন্য একটা বাড়ি, একটা ঘর, একটা প্রাসাদ তিনি নির্মাণ করে গেলেন। এবং এই 400 আলেমকে প্রতিনিধি বানালেন যে তোমরা আমার পক্ষ থেকে এখানে থাকো, আমি তো রাজত্ব চালাইতে হয়, আমাকে রাজধানীতে যেতে দাও। আর যদি তোমাদের জীবদ্দশায় নবীজি এসে যান, তাহলে আমার এই পত্র, একটা পত্র তিনি লিখলেন, এই পত্রখানা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবা, আমার সালাম বলবা। সেই পত্রে কি লেখা ছিল, সেই পত্রের ভাষা কেমন ছিল? এখানে 3টা কবিতা আছে। আমরা কিতাবে কয়টা কবিতা পাই? আরবি ভাষায় নবীজির শানে 3টা কবিতা লেখা আছে। শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিয়ান নাসামি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়াজাহাদতু বিসাইফি আ'দাআহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা কম। প্রথম কবিতা, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিয়ান নাসামি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে, যিনি সমস্ত জগতের স্রষ্টা, ওই মালিকের পক্ষ থেকে মুহাম্মদ হলেন আল্লাহর কি রাসূল। অর্থাৎ তিনি সর্বপ্রথম কবিতার শুরু করলেন রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী দিয়ে, যে আমি সাক্ষ্য দিচ্ছি আসমান জমিনের স্রষ্টার রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কবিতায় তিনি বলছেন ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি। আহা, আমার হায়াত সেই পর্যন্ত আমি পাবো কিনা জানি না, যদি আমার হায়াতটা লম্বা হয় আর আমি তাকে পাই, আমি যদি তাকে পেয়ে যাই, তাহলে লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি সারা জীবন তার সাথে কাটাইয়া দেব, কোনোদিন তার পাশ থেকে সরব না, তার একজন পরামর্শক হব, তার সাথী হব, সঙ্গী হব, তার ভাতিজা, চাচার সাথে সাথে যেমন ভাতিজা থাকে, এমন তার ইবনে আম ভাতিজার মতো তার ডান হাত হব, তার সাথেই আমার জিন্দেগি কাটিয়ে দিব। وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل غم। আর তার দুশমন যদি কেউ আসে, আমি সর্বপ্রথম তরবারি উত্তোলন করে তার দুশমনের মোকাবেলা করব এবং তার যত দুঃখ, যত কষ্ট সব আমি দূর করার চেষ্টা করব। কোনো দুঃখ, কোনো কষ্টের ছোঁয়া তাকে লাগতে দিব না। এই কবিতাগুলো লিখে তিনি 400 আলেমের কাছে, কোন একজন প্রতিনিধির কাছে কবিতাটা দিয়ে গেলেন। আর তিনি 400 আলেমকে সেখানের বসতি, সেখানে এলাকাবাসী বানাইয়া রাসূলুল্লাহর অপেক্ষায় তিনি রেখে চলে গেলেন। নাম কি বাদশার? মনে থাকবে ইনশাআল্লাহ। এটা 400 বছর আগের ঘটনা। কয়শো বছর? এই চিঠিটা বংশ পরম্পরায় একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজনের কাছে আসে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান গ্রহণ করলেন, যেখানে আল্লাহ তাআলার হুকুমে উটনি অবস্থান করলো, বসে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সম্পর্কে কিতাবে পাওয়া যায়, একদিন তিনি ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর ঝাড়ু দিচ্ছেন মা, হঠাৎ তার মনে পড়ল, হায়
400 বছর পরে আজকে তো রাসূলুল্লাহর সেই চিঠিটা আমার হাতে সেই চিঠি। আহা, আমরা কি রাসূলুল্লাহকে দেখতে পাবো না? রাসূলুল্লাহর সাক্ষাৎকে আমরা পাবো না? ঘর ঝাড়ু দিচ্ছেন আর রাসূলুল্লাহর সাক্ষাৎ, তার দিদারের আকাঙ্ক্ষায় তার চোখে পানি এসে গেল এবং টপটপ করে ওই মাটির ফ্লোরে তার চোখের পানিটা পড়ে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার হায়াতে আপনি আপনার হাবিবকে আমাকে দেখাইয়া দিয়েন। যেই সময় তিনি কাঁদছেন, তিনি তখনও জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, পৃথিবীতে আবির্ভাব হয়েছে। এরপর পরে হযরত মুসআব ইবনে উমাইর মদিনায় আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, হাজার হাজার মানুষ মুসলমান হলো। এর 2 বছরের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ঘরের মেহমান হলেন। সিরাত বিজ্ঞান লেখেন, তুব্বা বাদশাহ 400 বছর আগে যেই ঘরখানা রাসূলুল্লাহর জন্য তৈরি করে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শরীফে এসে সেই ঘর যেখানে আবু আইয়ুব থাকতেন, সেই ঘরে যে উঠলেন, ওই ঘরটাই সেই ঘর যেটা 400 বছর আগে রাসূলুল্লাহর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। আজব ইতিহাস। মদিনা শরীফের মানুষ এখনো 1400 বছর চলে যাওয়ার পরেও রাসূলুল্লাহকে এত ভালোবাসে, ওখানে কোনো আওয়াজ নাই। মসজিদে নববীতে আমি যখন 2005 সালে সর্বপ্রথম যাই, সেই সময় আমি ইতিহাস পড়ছি, সেই সময় 6 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। মসজিদে নববীতে কত লক্ষ মানুষ? সেই সময় আমি একটা কিতাব কিনে নিয়ে আসছিলাম মসজিদে নববীর ইতিহাস সম্পর্কে, হয়তো বা আমার কাছে এখনো থাকতে পারে। সেই সময় 6 লক্ষ মানুষ, আর এখন কত সম্প্রসারিত হয়েছে জানি না, কত লক্ষ মানুষ নামাজ আদায় করে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। মক্কার মদিনার মানুষগুলোর মধ্যে হাজার ব্যবধান আপনি পাবেন, কোনো টু শব্দ নাই। একজন হাজী সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, হর্ন বাজাবে না, গাড়িটা থামিয়ে রাখবে, থামিয়ে হাত দিয়ে ইশারা করবে, একটা আওয়াজ নাই, টু শব্দ নাই। রাসূলুল্লাহর এত আদব তারা করেন। মেহমানদারি কখনো যদি তৌফিক হয়, মদিনায় রমজান কাটাইয়েন, দেখবেন মদিনার মানুষ কিভাবে রমজানে মেহমানদারি করে, পৃথিবীতে নজির নাই। মদিনাকে রাসূলুল্লাহর জন্য আল্লাহ কবুল করেছেন, এমনি এমনি না। মদিনার মানুষগুলোকে রাসূলুল্লাহর প্রতিবেশী হিসেবে আল্লাহ কবুল করেছেন, এমনি এমনি না। অনেক গুণে গুণান্বিত, রাসূলুল্লাহর উপযুক্ত এই জায়গা, এই জন্যই রাসূলুল্লাহকে এখানে হিজরত করে পাঠানো হয়েছে। এবং রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত সেই মাটির বুকে, সেই মাটির পেটে আল্লাহ তাআলা কবর করে দিয়েছেন, কারণ এই মাটিটা রাসূলুল্লাহর যোগ্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পর্যন্তই থাক। মদিনার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশটা, এটা যখনই আমি পড়ি, যখনই আমি চিন্তা করি, আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে পড়ি, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। বিশেষ করে এই কবিতাগুলো পড়লে, যে হারে আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েও আমরা রাসূলুল্লাহকে চিনলাম না, রাসূলুল্লাহকে ওইভাবে ভালোবাসি না, ওইভাবে অন্তর থেকে রাসূলুল্লাহকে অনুভব করি। অথচ তিনি তো হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। আমার আপনার প্রিয় কেমনে না হয়? আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহকে ভালোবাসার, রাসূলুল্লাহর সুন্নাহকে মহব্বত করার, রাসূলুল্লাহর জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।